আমরা এই পর্যন্ত সলভ করছিলাম, ঠিক না? মনে আছে একটা ওভারহেড ট্যাঙ্ক বলছিলাম। আজকে আমরা একটা টারবাইনের ম্যাথ করব, দ্যাট অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর ফাইনাল এক্সাম, as you have to know this. Example 6.1, a turbine has a supply line. This is turbine and its supply line, this one has a supply line, then a diameter of 45 centimeter. This supply line diameter is 45 centimeter and a tapering draft tube. This is the tapering draft tube. Tapering মানে অনেকটা ট্রাপিজয়েডালের মতো। Draft tube that is shown in the figure. When the flow in the pipeline এর flow যখন 0.6 meter cube per second হবে, the pressure head at point L. This point is A and this point is M. Pressure head, that means P divided by W. Pressure head in here 35 meter and pressure in at point M, pressure head, that is minus 4.1 meter. আর বলে দিছে যে এম পয়েন্টের ডায়ামিটার, এই এম পয়েন্টের ডায়ামিটারটা হচ্ছে 65 সেন্টিমিটার। ট্যাপারিং এর আসলে সব জায়গায় কিন্তু ডায়ামিটারটা ভ্যারি করবে, সো ও একটা পয়েন্ট দিছে, একটা পয়েন্টকে আইডেন্টিফাই করছে, দ্যাট ইজ এম। ওখানকার ডায়ামিটার হচ্ছে 65 সেন্টিমিটার এবং বলে দিছে যে এম পয়েন্ট থেকে এম পয়েন্টের যে ডিসটেন্স, দ্যাট ইজ 2.2 মিটার। তাহলে এটা আমাদের ডেটাম হেড। Determine the power output of the turbine. এখানে যে টারবাইনটা ঘোরাইতে যে পাওয়ারটা লাগবে, আউটপুট সেটা লাগবে, এবং এখানকার এফিসিয়েন্সি বসে অ্যাজিউম করে নিতে 92% এফিসিয়েন্সি। তাহলে দেখা যাক আমাদের কি কি প্রোভাইড করছে। প্রেসার হেড দিছে এই দুই পয়েন্টের, এমএও দিছে আবার এলও দিছে, আবার ডেটাম হেড এম আর এল এ হচ্ছে 2.2 মিটার এবং এখানকার ডায়ামিটার দিয়ে বলছে, এখানকার ডায়ামিটার বলছে সাথে কিউ বলে দিছে, কিউ হচ্ছে 0.6 meter cube per second. So we can find out the velocity of at the point of L and also at the point of M. তোমরা সবাই velocity at the point of L এবং velocity at the point of M দুইটাই বের করো, because we have to need this. Q is equal to 0.6 meter cube per second and diameter at point L is equal to 45 centimeter and at point M 65 centimeter. So find out the velocity of these 2 points. VL and VM, find out. যে যে সলভ করে ফেলছো VL এবং VM, প্লিজ রেজ ইউর হ্যান্ড। ইন্টারনেট কানেকশন ইজ আনস্টেবল। At least 10 participants, raise your hand. ওকে, একজন অ্যান্সারটা বলো, যে কোনো একজন ভিএলটা বলো। The value of VL, velocity at point L. 3. Okay, আর VM 1.8. এখন আমরা করব বার্নস-এর ইকুয়েশন অ্যাপ্লাই করব দুইটা পয়েন্টে, একটা হচ্ছে এল এ আর একটা হচ্ছে এম এ। এটা তোমরা জানো, তো এটা ওরা বলে দিছে যে অ্যাপ্লাইং বার্নৌলিস ইকুয়েশন। ওকে, দেখো PL ডিভাইডেড বাই W, আসলে
পানির লাইনটা টারবাইনটা ঘুরে এদিকে আসতেছে, তাহলে আমাদের পানি যেখানে থাকবে সোর্সে কিন্তু সাধারণত হেড লসটা হয় না, আর এই হেড লসটা দিয়েই আমি আমার পাওয়ারের আউটপুটটা বের করব। আমাদের যেটা চাইছে না, ডিটারমাইন দ্য পাওয়ার আউটপুট অফ দ্য টারবাইন, যেখানে পাওয়ার আউটপুট চাইবে সেখানে অবশ্যই একটা হেড লস থাকতে হবে। তাহলে আমাদের এই পয়েন্টে আমরা সব দিয়ে দিলাম PL divided by W and that value is 35 meter. VL square divided by 2 you already find out VL, তুমি এটা পারবা, এবং ZL হচ্ছে 2.2, PM divided by W that is also given minus 4.1 meter, VM you already found in here and ZM এটা হচ্ছে 0, তাহলে তোমরা এখান থেকে HT টা বের করতে পারবে। সো এভরিবডি এই ভ্যালুটা বের করো, HT। ম্যাম 41.85 মিটার, তাই না? 41.85 মিটার, সো 86 ইজ ওকে। এখন আমি যেটা বলছিলাম যে যদি হেড লসের কথা বলা নাও থাকে, তারপরেও যদি পাওয়ার বলে, you have to find out the power output or power rating or anything else in a motor, যেমন আমরা হচ্ছে ধরো হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা পানির পাম্প বসাই, ঠিক না? এই ধরনের যেখানে পাওয়ারের কথা বলা থাকবে সেখানে you have to find out the head loss, বলা থাকুক আর না থাকুক। HT যখন বের হয়ে যাবে, then power output of the turbine by this formula you can get W হচ্ছে 9.81, Q 0.6, HT is 41.86 and new হচ্ছে efficiency বলা ছিল assuming the efficiency 92%। এখন বের করে ফেলো পাওয়ার P, সেটা বের হবে মিটারে, যেহেতু এটা কিলো ওয়াটে আসবে। 226.86 হ্যাঁ 6886 এনিথিং এলস ওকে। আচ্ছা তাহলে এই পর্যন্ত হলো। এখন একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা এই সেলটা বের করতাম, এখানকার যদি হেড লস বলতো যে পানি এখান থেকে উঠে এই দিক দিয়ে বের হচ্ছে, তাহলে তো আমাদের হচ্ছে হেড লসটা আমরা এল পয়েন্টে যোগ করতাম, তাই না? যদি এই সেল হতো তাহলে কিন্তু নিউটা ভাগে যেত, আর যখন এই মানে উপর থেকে নিচের দিকে নামছে তখন নিউটা মাল্টিপ্লিকেশন হবে। উপর থেকে নিচের দিকে পানি নামতে কিন্তু বেশি হচ্ছে পাওয়ার লাগবে না, এটা তো তোমরা বোঝো। নিউ 92%, তাই না? 0.92 যদি আমি গুণ করি তাহলে পাওয়ার কম লাগবে না বেশি? কম লাগবে। কম লাগবে। আর নিচ থেকে যখন উপরে উঠাবো তখন পাওয়ারটা বেশি লাগবে না কম? বেশি লাগবে। বেশি লাগলে তখন নিউটা আমরা কি করব? ভাগ করব, ডিভাইড করব। হ্যাঁ ডিভাইড করব, ভেরি গুড। তাহলে আমরা এই ধরনের একটা ম্যাথ করি, তখন আর টারবাইন দিব না আমরা, আসলে আমরা টারবাইনে আর কয়জনেই কাজ করব, আসলে আমাদের মেন ওয়ার্কটা হবে হাই রাইজ বিল্ডিং এ বা টল বিল্ডিং এ, তাই না? তাহলে আমরা টল বিল্ডিং এর ক্ষেত্রে একটা জি ম্যাম। ম্যাম যেটা ইন ফিউচারে কাজে দিবে। পানি কি উপর থেকে ম্যাম? পানি দেখো ওর হচ্ছে এটা কোথায় গেল, এই ফ্লোটা বুঝছো, এই দিক থেকে এসে যেহেতু কিউটা বলা আছে এট পয়েন্ট এল এ, দেখো বলছে, তার মানে পানি টারবাইন হয়ে নিচের দিকে নেমে আসবে। আর আরেকটা তোমাদেরকে ম্যাথ দেখাই, সেটা দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা, পানি নিচ থেকে উপরে উঠাচ্ছে। হ্যাঁ দেখছো এটা, এখানে একটা স্টোরেজ ট্যাঙ্ক আছে, তোমরা কখনো লক্ষ্য করছো যে হাই রাইজ বিল্ডিং এর নিচে একটা গ্রাউন্ডে একটা স্টোরেজ ট্যাঙ্ক রাখে, এটা কি দেখছো? জি ম্যাম দেখছি। সবাই দেখছো? সেখান থেকে পানি পাম্পের সাহায্যে ডেলিভারি পাইপের মাধ্যমে কিন্তু ওভারহেড ট্যাঙ্কে কি উঠানো হয়, ছাদে উঠানো হয়। দেখছো এটা?
জি ম্যাম। এটা হচ্ছে আসলে 12 মিটার, আমি 12 মিটারের জায়গায় এটা 12 মিটার বলতে 4 তলা বিল্ডিং বোঝায়। 3 মিটার করে হাইট হয় এক একটা আছে ফ্লোরে। এটা কি জানো? 10 ফিট সাধারণত, এটা তো জানো। জি ম্যাম। তাহলে এটা 4 তলা বিল্ডিং, এখানে আমি 7 তলা বিল্ডিংও বলতে পারি কিনা? এই ধরনের দেখো এখানে কি বলছে কোশ্চেনে। সো ফার্স্ট ইউ হ্যাভ টু সি দ্য কোশ্চেন। এক্সাম্পল 6.25 ফিগার শোজ এ পাম্প ড্রয়িং এ সলিউশন। ওখানে একটা হচ্ছে পানি নাই, একটা স্পেসিফিক গ্র্যাভিটি, অন্য একটা ই আছে, আমি এখানে পানিও বলে দিতে পারি। ফ্রম এ স্টোরেজ ট্যাঙ্ক থ্রু এ 6 সেন্টিমিটার স্টিল পাইপ ইন হুইচ দ্য ফ্লো ভেলোসিটি 0.9 মিটার পার সেকেন্ড। তার মানে প্রথমে যে ডায়ামিটারটা ব্যবহার করা হচ্ছে পাইপলাইনটা এই যে স্টোরেজ ট্যাঙ্ক থেকে পাম্প পর্যন্ত, সেটা কিন্তু একটু বড় সাইজ, 8 সেন্টিমিটার ডায়া, এটা বলে দিছে। এবং এটা স্টিল পাইপ বলছে, তোমরা দেখবে আসলে স্টিল পাইপই ব্যবহার করে, দেখছো? তারপরে বলছে পাম্প ডিসচার্জ থ্রু এ 6 সেন্টিমিটার স্টিল পাইপ টু অ্যান ওভারহেড ট্যাঙ্ক। তারপরে যে ডেলিভারিটা পাইপটা ইউজ করা হয়েছে, এই যে পাইপটা এটা হচ্ছে সেন্টিমিটার ডায়া। তার মানে এখান থেকে শুরু করে পুরোটা ডায়ামিটারই হচ্ছে 6 সেন্টিমিটার ডায়া। এবং বলছে the end discharge is 12 meter above the level of the solution। এখানে একটা জিনিস ভুল বলছে, level of the solution কিন্তু এটা, এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হবে 12 মিটার, ও একদম নিচে পাইপলাইন পর্যন্ত দিচ্ছে, আসলে এটা ঠিক হয়নি। এই যে সলিউশনের লেভেল থেকে তোমরা এখান থেকে দিবা, সলিউশনের লেভেল থেকে ফিগারে ভুল আছে ম্যাম, ফিগারে একটু ভুল আছে। মানে এই যে ইন্ডিয়ান বই তো, ইন্ডিয়ান রাইটারটা ম্যাথ অনেক ভালো করে বুঝায়, কিন্তু কিছু ওদের ভুল থাকে। এই যে লেভেল 1 থেকে লেভেল 4 পর্যন্ত, এই যে এই পর্যন্ত বলছে যে যেখানে পাইপটা ডিসচার্জ হচ্ছে, দেখো বলছে কেউ কি কথা বলতেছো? কি বলতেছো বলো তো? আচ্ছা দেখো যেটা বলছে আবার পড়ি, বলছে the end of the discharge is, end of the discharge মানে যেখানে ডিসচার্জের শেষ হচ্ছে 12 মিটার above the level of the solution, ঠিক না? ইন দা ফিড ট্যাঙ্ক, ফিড ট্যাঙ্ক মানে যে খাওয়াচ্ছে, যে ট্যাঙ্কটা স্টোরেজ করতেছে, ফিড ট্যাঙ্কের লেভেল অফ দ্য সলিউশন থেকে যে ডিসচার্জে যেখানে এন্ড হচ্ছে সেখানকার ডিসটেন্স হচ্ছে 12 মিটার। ইফ দ্য ফ্রিকশনাল লস ইন দ্য এন্টারিং পাইপ সিস্টেম 5.5 meter and pump efficiency is 65%, determine power rating of the pump and pressure developed by the pump। মানে দুইটা কথা বলতেছে, একটা হচ্ছে পাওয়ার রেটিং চাইছে মানে পাওয়ার চাইছে, আর একটা চাইছে প্রেসার ডেভেলপ ইন দা বাই দা পাম্প মানে প্রেসার মানে পি। এখন আসো প্রথমটার ক্ষেত্রে আমি বলছিলাম অনেক মানে তোমাদেরকে একটু চিন্তা ভাবনা করে এগোতে হবে। এই ক্ষেত্রে তোমাদের গিভেন দ্যাট আছে ডায়ামিটার, এখানকার ডায়ামিটার দিছে, মানে ওদের তিনটা দেখো 4টা পয়েন্ট ওরা আইডেন্টিফাই করছে। একটা হচ্ছে সলিউশনের যে লেভেলটা 1, পাম্পের ঠিক আগে একটা 2 দিছে, পাম্পের পরে 3 দিছে, কারণ পাম্পের আগের কিন্তু ডায়ামিটার ভিন্ন আর পাম্পের পরেরও কিন্তু ডায়ামিটারটা ভিন্ন, ঠিক আছে? এটা 3 এবং যেখানে এন্ড হয়ে যাচ্ছে এন্ড ডিসচার্জ সেটাকে 4 বলে আইডেন্টিফাই করছে। এই ওয়েভটা কিন্তু এই 1 থেকে 4 পর্যন্ত ডিসটেন্স মনে রাখতে হবে। এখন আমরা কি জানি কন্টিনিউটি ইকুয়েশন থেকে কি জানি, q1 = q2 = q3, এটা আমরা জানি না? তার মানে কি a1 v1 = a2 v2, এটা কিন্তু আমরা জানি, এটা জানি কিনা কন্টিনিউটি ইকুয়েশন? यस मैम। তাহলে ওরা করছে কি জাস্ট পাম্পের আগে 0.2 ধরছে আর পাম্পের পরেরটা 3 ধরছে, তারপরে ওরা করছে কি a2 v2 মানে a2 v2 = a3 v3 করছে, আর v3 হচ্ছে v4। এখানে আর তো ভেলোসিটি চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই, পসিবিলিটি নাই। ডায়ামিটার অফ দিস পাইপলাইন ইজ সেম, ঠিক না? কিন্তু এখানকার ডায়ামিটার আর এখানকার ডায়ামিটার ভিন্ন হতে ভেলোসিটি কিন্তু ডিফারেন্ট হবে, ঠিক কি না?
এটুকু মানে বুঝতে কারো V3 and অসুবিধা? V4 same value. হ্যাঁ, because the diameter of this pipe are same. From point 3 to point 4, they did not change the diameter of the pipe. আসলে চেঞ্জও করা হয় না, ঠিক আছে? এমনি তোমরা দেখবা যে চেঞ্জও করা হয় না। স্টোরেজ ট্যাঙ্ক থেকে পাম্প পর্যন্ত সে একটু বড় সাইজের পাইপ নিছে যাতে কোনো সমস্যা না হয়, তারপর একটু ছোট সাইজের পাইপ নিছে যাতে পানিটা মানে স্মুথলি যেতে পারে, ঠিক আছে? আসো, এখান থেকে ওরা দেখো কি করছে, A2 V2, দেখো আমাদের বলা ছিল কি কি, V2 কিন্তু বলা ছিল V2 দেওয়া ছিল 0.9 যেখানে মিটার স্টিল পার পাইপ, সেকেন্ড। হ্যাঁ, ফ্লো ভেলোসিটি দেখো দেওয়া রয়েছে কোথাকার, স্টিল পাইপ যেটার ডায়ামিটার 8 সেন্টিমিটার, দ্যাট মিন্স V2 কিন্তু দেওয়া আছে। এখান থেকে তোমরা A2 বের করতে পারবা, আবার A3 হচ্ছে ওর ডায়ামিটার দেওয়া আছে 6 সেন্টিমিটার, A3 আছে, A2 আছে, V2 আছে, তাহলে V3 বের করতে পারবে কিনা? সো ওখানে লিখে দিবা ইউজিং কন্টিনিউটি ইকুয়েশন। ক্লিয়ার? বের করো সবাই V3। 1.6 না, তুমি একা বললে হবে না, সবাই একটু চেষ্টা করো। এবং এটাতে কোনো কনফিউশন আছে কিনা দেখছো, যে যেখানে পানির ট্যাঙ্কের ডায়ামিটার মানে পানি পাইপ সরি ডায়ামিটার দেওয়া আছে সেখানে সিটিটা দেওয়া আছে, মানে জাস্ট পাম্পের আগেরটার, আর পরেরটার দেওয়া নাই। তোমরা পরেরটা ফাইন্ড আউট করতেছো, সবাই ট্রাই করো এবং অবশ্যই লেখো বাই ইউজিং কন্টিনিউটি ইকুয়েশন। এভরিবডি রাইট ডাউন দিস অলসো। Yes, ma'am. V is equal to 1.6 below. V which suffix আছে V3, বলো, V কত? V3 V3 and V4. V3 and V4 হ্যাঁ, both of V3 them. and V4 that is also correct। হ্যাঁ, তাহলে আমরা চলে আসলাম। এবারও অ্যাপ্লাইং বার্নৌলিস ইকুয়েশন বিটুইন দ্য পয়েন্ট 1 and 4, এখানে কিন্তু ধরেনি, কারণ কি জানো, এই ডেটাম হেডটা আসলে এখানে ভুল দেওয়া আছে। ডেটাম হেডটা আছে কোথা থেকে, 1 থেকে 4 পর্যন্ত, সেজন্য ও 1 আর 4 এর মধ্যেই ধরছে। এবং তোমাদের মনে আছে যে আমি বলছিলাম যে এখানেও দেখো এন্ডেও কিন্তু বাতাসের অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, এখানেও কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসারটা আছে, মনে আছে? তো P1 P2 বা P1 এবং P4 এই দুটো কিন্তু সমান, এবং তোমরা অলরেডি দেখছো যে কেটে যায়। বাদ হয়ে তারপরে যায় আর কি, হচ্ছে দুইটাই দুইটা সেম, দুইটাই হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসার আছে, এখানেও 1 and 4। এবং এখানে যদি আমি 0 ধরি ডেটা, তাহলে 4 এ কত বলো তো? Z4 12 কত? মিটার 12, হ্যাঁ 12 মিটার, হ্যাঁ 12 মিটার। এবার নেক্সট যেটা, একে ভেলোসিটি কত বলো তো? ভেলোসিটি আছে 0, নাই। আর V4 তোমরা বের করছো, তুমি বলছো V3 is equal to V4, ঠিক আছে? তাহলে তুমি এখন লস বের করো, Yes, ma'am. যেহেতু এটা পাওয়ার রেটিং আর পাওয়ার, সো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লস, ঠিক না? ও মনে বলে দেওয়া আছে, দাঁড়াও, লস দেওয়া আছে ম্যাম 5.5 মিটার। লস মনে বলা আছে, the frictional loss entering pipe system entire মানে সব মিলে, এন্টারিং না, এন্টায়ার মানে সম্পূর্ণ পাইপের লস হচ্ছে 5.5 মিটার। তার মানে ওর হচ্ছে এই সম্পূর্ণ পাইপের লস যে এখানে যেটা পাওয়া যাবে না, এটা হচ্ছে 5.5 মিটার। আমাদেরকে ওই ইয়েটা বের করতে হবে, এনার্জি অ্যাডেড বাই পাম্প কতটুকু এনার্জি অ্যাড করতেছে ওইটা বের করতে হবে। এখন এই সাইডের লসটা যেহেতু দেওয়া আছে, তখন ওরা করছে কি একে। জি ম্যাম। আর একটু কনফিউশন ক্লিয়ার করি, কেন আমি হচ্ছে এই পয়েন্টে ধরলাম 1, কেন এসপিটা দিলাম? এখানকার যে স্টোরেজ আছে এই কিন্তু পাম্পে যে আগে আঘাত করবে, এই দিক থেকে পানি এসে কিন্তু পাম্পকে কিছু করবে না, কারণ পানি এখান থেকে এখানে যাচ্ছে, তারপরে পানি এভাবে উঠতেছে, তাহলে পাম্প চালানোর জন্য এখানকার পানিটাকে বেশি জরুরি, সেজন্য ওরা এসপিটাকে একে অ্যাড করছে। আর লস যেহেতু বলে দেওয়া আছে, সমস্যাটা আরো কমে গেছে। এখানে জি ওরা ম্যাম, বলে ওই দিচ্ছে, পাম্পের পাওয়ারটা লসটাকে রিকভার করবে আর কি। হ্যাঁ
এখন দেখো এনার্জি অ্যাডেড বাই দ্য পাম্প পার ইউনিট, এখানে কিন্তু পাম্পের একটা ইউনিট কিন্তু আলাদা, দেখছো নিউটন মিটার পার নিউটন, মানে নিউটন নিউটন কেটে গেলেও কিন্তু কি থাকে, মিটারই থাকে। এবার বের করো এইচপি এবং সাথে সাথে পাওয়ার রেটিং। আমি বলছিলাম উপরের দিকে উঠাইলে নিউটা কি হবে, ডিভাইড হয়ে যাবে। ম্যাডাম এই স্পিডটা বুঝি নাই। এইচপিটা হচ্ছে এর আগের বার আমরা যেটা বের করছিলাম, ও পানি নিচের দিকে চলে আসতেছিল, ঠিক না? উপর থেকে পানি নিচে আসছিল, টারবাইন দিয়ে নিচের দিকে আসতেছিল, যার কারণে ওখানে লসটা আমরা বের করছি, লসটা বলে দেওয়া ছিল না। বলে দেওয়া থাকলে পরে আমাদের এত কিছু বের করতে হতো না। এই যেটা আমরা এম পয়েন্টে বের করছিলাম, আর এখানে করছি সম্পূর্ণ লসটা বলে দেওয়া আছে। হচ্ছে এখান থেকে পানি যে এই জায়গায় ডেলিভারি হওয়ার পরে যে লসটা হবে সেটা বলে দিছে 5.5। সেজন্য দেখো পানি কিন্তু এসে এই পাম্পকে আঘাত করবে। এই যে একের যে এই যে স্টোরেজের যে পানিটা, এই পানিটা দিয়েই কিন্তু ওই যে এনার্জিটা আসবে সেটাই কিন্তু পাম্পকে আই করবে। ওই এই পানিটাকে কিন্তু তুলতে শক্তিটাও লাগবে, এনার্জিটা লাগবে, তাই না? এই স্টোরেজের পানিটাকে। তো ওরা করছে কি, যে আমার দরকার একটা হেড লাগবে না, হেড ছাড়া তো আমি পাম্পের পাওয়ার বের করতে পারবো না, ঠিক আছে? মানে একটা সেটা হচ্ছে আমার একটা হেড লাগবে, সেই হেডটাকে ওরা এখানে অ্যাড করে দিছে। সব আমরা জানি, এগুলো তো সবই জানি যে ভি নাই, এটা তো অ্যাটমসফেরিক হলে এটা অ্যাটমসফেরিক হলে এটা কেটে যায়, জেড ও জিরো। তো এই এইচপিটা এখানে অ্যাড দিছে, এইটাই ওরা একটাই করছে। এটা হচ্ছে এই যে স্টোরেজ, যে এইটা ধরো হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে যদি তুমি লস ধরে ফেলো, সে তুমি একটা লস ধরে ফেলছো যে ওভারের ট্যাঙ্কে যখন পানিটা উঠবে তখন হয়তো আমার 1 ফিট বা 2 ফিট পানি আমি হেড কম পাবো। এটা সাধারণত তুমি জানো না, সবাই জানে কিছুটা হবে ডিউ টু ফ্রিকশন অর অবস্ট্রাকল অর এনিথিং এলস, ঠিক না? তোমরা সবাই জানো ওই হেডটাও ধরছে। ধরার পরে এখন এই যে এইচপিটা না, যেটা কি করবে, যে এনার্জিটা লাগবে পাম্পের জন্য, এটা এই সাইডে অ্যাড করছে 1 এ। এইচপিটা যখন আমি বলছি যে পাম্পের আগে যদি থাকে, পাম্পের বা টারবাইনের আগে যদি থাকে তখন কিন্তু নিউটা কি হবে, ডিভাইড হবে, এটা বলছিলাম, ঠিক না? আর যদি পাম্পের পরে থাকে, যেমন যদি শুধু হেড লস কিছু বলতো না, তাহলে পরে পাম্পটার এফিসিয়েন্সি গুণ হবে, এটা বলছিলাম। তো সেটা ওরা বার করছে, পাওয়ার রেটিং অফ দ্য পাম্প। শুধু এখানে একটাই কনফিউজিং, দ্যাট ইজ এইচপি। স্যার যদি আমি যদি এই লসটা না বলি, লসটা আমি বললাম না, তাহলে কিন্তু এইচপিটা লাগবে না। ম্যাম লসটা বললাম, লস তো হবে ম্যাম, লস তো হবে, লস তো হবে। কারণ এখানে গ্র্যাভিটির এগেইনস্টে কাজ করতেছে তো। হ্যাঁ, গ্র্যাভিটির এগেইনস্টে কাজ করতেছে, সেই সাথে আরো অনেক আছে, বেন্ড হ্যান তেন, তোমরা একটু পরে দেখবা, মানে পরের চ্যাপ্টারে আমরা দেখবো যে কত ধরনের আমাদের আসলে কি আছে, লস আছে, দেখবো না? ডেটা তো বলেছি একই, ডেটা ম্যাম আমরা তো ডেটা লাইন ধরেছি পয়েন্ট 1 এ। এখানে লস হোক আর না হোক, এখানে তো একটা এনার্জি লাগবে, আর এনার্জি লাগবে, একটা এনার্জি লাগবে, এই এনার্জিটাকে সেটা পানিটা নিচ থেকে উপরে তোলার জন্য লাগতেছে। যে লসটা হচ্ছে ওইটা রিকভার করার জন্য তো একটা এনার্জি প্রোভাইড করতে হবে। অবশ্যই, শুধু লস না, ওখানে সব ধরনের লস ঠিক না ম্যাম, পানিটা উপরে উত্তোলন করতে এনার্জি লাগবে। এই এইচপিটার মধ্যে দেখো, তোমরা দেখো এই এইচপিটার জন্য কি কি লাগতেছে, ভেলোসিটি, ঠিক না? ভেলোসিটি এনার্জি, তাই না? পোটেনশিয়াল এনার্জি, এটা কি ডেটা মানে কি পোটেনশিয়াল না, পটেনশিয়াল এনার্জি? জি ম্যাম। দেখো তোমরা এখানে বুঝে যাবা ও কি কি ধরতেছে। যদি আমাদের বলা থাকতো যে প্রেসার এট পয়েন্ট হচ্ছে 4 এ এত এবং 1 এ এত, বলে দিল, সেক্ষেত্রে বলে যে প্রেসার এট 1 এ 0 আর 0.4 এ, মানে এই যে আমাদের 0.1 এ 0 বললো আর 0.4 এ আমি একটা বলে দিলাম, ইউ ক্যান সি এই যে কতটা, এই যে এনার্জিটা লাগবে, কতটা প্রেসার লাগবে, ভেলোসিটি লাগবে, পোটেনশিয়াল লাগবে, প্লাস লস, বুঝছো? মানে পটেনশিয়ালটা 12 মিটার হলো কিভাবে, লেভেল 1 থেকে 4? 12 মিটার
না লন থেকেই বলছিল, ও কথা এখানে বলে দিছে ওখানে ফিগারে ভুল আছে। ফিগারে প্রবলেম। দেখো at the end of the discharge, at the end of the discharge হচ্ছে 0.4, তাই না? is 12 meter above the level of the solution. Level of the solution কোথায়? এটা না জি লেভেলটা না? ম্যাডাম ঠিক আছে। তাহলে 1 থেকে 4 এর ডিসটেন্স হচ্ছে 12 মিটার। ক্লিয়ার? জি ম্যাম ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমাদের আরেকটা দেখো, এটা আবার আরেকটা আছে, পরেরটা আরো ই করবে। পাওয়ারটা বের করো। ম্যাম ওইটা বের হইছে 2.166। কিলোওয়াট লিখতে ভুলো না। দেখো প্রেসার ডেভেলপ বাই দ্য পাম্প, প্রেসার ডেভেলপ বাই দ্য পাম্প মানে এখানে এই পাম্পের প্রেসার ডেভেলপ বলছে। দেখো তো এখানে দুইটা পয়েন্ট আছে 2 আর 3, তাই না? ওরা অ্যাপ্লাই বার্নৌলিস ইকুয়েশন বিটুইন পয়েন্ট 2 and 3 ধরছে, এবং P2 এর প্রেসার এবং P3 এর প্রেসারের মধ্যে যে ডিফারেন্স, এটাই হচ্ছে ওতে যে প্রেসারটা, পাম্পের যে প্রেসারটা ডেভেলপ হবে। জি ম্যাম, ওই প্রেসারটাই পাম্প প্রোভাইড করবে। হ্যাঁ, এবার এটা বের করো। পাম্পের আগে কিন্তু এইচপি দিও, পাম্পের পরে নাই। ম্যাম 310 পিক্সেল। আচ্ছা, যে যে বের করতে পারছো প্লিজ রেজ ইওর হ্যান্ড। আমি এখানে 15 জনকে দেখতে চাই। আর একটা জিনিস ক্লিয়ারলি দেখো, Z2 আর Z3 কিন্তু একই পয়েন্টে আছে, তার মানে এখানে দুইটাকে তুমি 0 ধরতে পারো অথবা Z2 = Z3 বলতে পারো। আমি শুধু ফিগারটাই করি, তোমরা নিজেরা একটু ট্রাই করো। এবার আমরা দেখব প্র্যাকটিক্যালি কোথায় কোথায় বার্নৌলিজের ইকুয়েশনটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হয়। অ্যাপ্লিকেশন অফ বার্নৌলিজ ইকুয়েশন প্র্যাকটিক্যালি মানে বাস্তবে কোথায় কোথায় দেখো, যে যে ওটা এই বার্নৌলিজের ইকুয়েশনটা অ্যাপ্লাই হয়। একটা হচ্ছে ভেঞ্চুরি মিটার, অরিফিস মিটার, রোটামিটার আর এলবো মিটার। এলবো মানে কোনই, আমাদের যে হাতের যে কোনো এরকম শেপের যে মিটারটা হবে। আর হচ্ছে পিটোর টিউব। ফার্স্ট আমরা অ্যাকচুয়ালি ভেঞ্চুরি মিটার, এটা ভেরি ফ্যামিলিয়ার টু আস, that is venturi meter. A venturi meter is one of the most important practical application of Bernoulli's theorem.
তোমাদেরকে জিজ্ঞাসাও করতে পারে ভাইভাতে যে যে বার্নৌলিজের যে ইকুয়েশনটা আছে বা থিওরেমটা আছে এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি, বাস্তবে তুমি কোথায় কোথায় এটা অ্যাপ্লাই করতে পারবা। তুমি যদি বলতে পারো যে ভেঞ্চুরিমিটার আর ফিস মিটার পিটর টিউব, তাহলে বুঝবা যে তোমার একটা একটা কি হোয়াট ইউ সে, তোমার এই বিষয়ে একটা জ্ঞান আছে। ইট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট, আসলে ভেঞ্চুরিমিটার একটা ইনস্ট্রুমেন্ট। তোমরা দেখতে পারো আমরা যখন ল্যাব নিব, ল্যাব ক্লাসটা নিব, আমি জানি না ভার্চুয়ালি সম্ভব কিনা, কিন্তু তোমরা ইউটিউবে এটা দেখতে পারো যে ভেঞ্চুরিমিটারটা দেখতে কেমন, বা দেখছো মনে হয়। ইউজ টু মেজার দ্য রেট অফ ডিসচার্জ, আসলে ভেঞ্চুরিমিটারটা ইউজ করা হয় এটা ডিসচার্জটা মাপার জন্য। কোথায়? ইন এ পাইপলাইন। আর এটা সবসময় ফিক্সডই থাকে, পার্মানেন্টলি ফিক্সড থাকে। at different section of the pipeline to know the discharge, আসলে ভেঞ্চুরিমিটার দ্বারা আমরা ডিসচার্জটা পরিমাপ করি, আর যেখানে আমরা বার্নৌলিজের ইকুয়েশনটা অ্যাপ্লাই করি। এরপরে আসো, ভেঞ্চুরিমিটারের মধ্যে আবার ডিফারেন্ট আছে, ক্লাসিফিকেশন আছে। আর ভেঞ্চুরিমিটারিয়ান ইঞ্জিনিয়ার ভেঞ্চুরি, সেটা হচ্ছে 1800 শতকে, মানে 18th সেঞ্চুরিতে এটা নাম দেয় ভেঞ্চুরিমিটার। উনি আসলে ডেভেলপ করছে, এক কথায় উনিই তৈরি করছে ভেঞ্চুরিমিটার। দ্যাটস ওয়াই ইটস কল্ড ভেঞ্চুরিমিটার বিকজ হিজ নেম ইজ ভেঞ্চুরি। The types of ভেঞ্চুরিমিটার হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, ইনক্লাইন্ড আছে। দেখো হরিজন্টালে তোমরা দেখছো অলরেডি, এটা হচ্ছে হরিজন্টাল, মানে ভেঞ্চুরিমিটারটা এভাবে হরিজন্টালি বসানো থাকবে। আবার যদি ও হচ্ছে ভার্টিক্যালি, ধরো দাঁড়ানো অবস্থায়, আমি দাঁড়ানোই বলি, আমরা যখন দাঁড়াই থাকি তখন হচ্ছে এটা ভার্টিক্যাল, মানে আমরা ভার্টিক্যালি আসি। আর যখন উই লাই ডাউন ইন দ্য বেড দেন ইট ইজ, আমি তখন হচ্ছে হরিজন্টালি আসি। সিমিলারলি ভেঞ্চুরিমিটার এটা হচ্ছে কনভার্জিং পয়েন্ট, দেন ইন বিটুইন এ থ্রট, আবার হচ্ছে ওটা ডাইভার্জিং হয়ে যায়। আর দুইটা দেখো এখানে টিউব বসানো থাকে। এবং এই যে হরিজন্টালটা দেখো তিনটা হচ্ছে পার্ট, যেটা আমি অলরেডি বলছি, এ শর্ট কনভার্জিং পার্ট, দেন থ্রট, দেন ডাইভার্জিং পার্ট। এটা একটা ফর্মুলা আছে, অল অফ ইউ নিউ দিস ফর্মুলা, আই হোপ সো। কিউ অ্যাকচুয়াল সিডি ইনটু A1 টু ডিভাইডেড রুট ওভার, এটা তোমরা জানো, রুট ওভার 2GH, এইটা এই ফর্মুলা তোমরা জানো। এবং the coefficient of discharge, CD হচ্ছে coefficient of discharge, এটার ভ্যালু জেনারেলি ভ্যারি করে 0.96 থেকে 0.98। এবং দেখো কয়েকটা কেস আছে। কেস 1, differential manometer containing a liquid heavier than the liquid flowing through the pipe। দুই ধরনের লিকুইডটা ইউজ করবে, একটা হচ্ছে হেভি আর একটা হচ্ছে এমনি জেনারেল। এটা হচ্ছে কেস 1, হচ্ছে এই যে এইচটা ইউজ হবে না, এই যে এখানে যে এইচটা ফর্মুলার এইচটা তুমি পাবে এইচ ইজ ইকুয়াল টু ওয়াই, দেন ফার্স্ট থার্ড ব্র্যাকেট দাও, তারপরে এই ফর্মুলা দিয়ে তুমি পেয়ে যাবা। হোয়াট ইজ ওয়াই? ডিফারেন্স অফ দ্য হেভিয়ার লিকুইড কলাম ইন ইউটিউব। এটা তোমাদের একটা ম্যাথমেটিক্যাল টার্মের মাধ্যমে আমি দেখাই দিব। সিমিলারলি কেস 2, এটা হচ্ছে লাইট। একটা হচ্ছে যে লিকুইডটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে হেভি, আর আরেকটা হচ্ছে যে লিকুইডটা ইউজ করছে সেটা হচ্ছে লাইট। লাইট হলে অবশ্যই সেটা 1 মাইনাস হইতে হবে, আর হেভি হলে যদি হেভি স্পেসিফিক ওয়েট বেশি থাকে, আর এখানে যদি এটা ভাগ করে অবশ্যই 1 এর বেশি আসবে। তাহলে আমরা একটা ম্যাথ করি, এই ম্যাথগুলো তুমি পারবা, একদম জেনারেল, চাইলে তুমি এই ম্যাথটা করতে পারো, মানে কিন্তু এই ধরনের আসলে এগুলো জানার কি ফর্মুলা আছে, জাস্ট যে মানগুলো দেওয়া আছে আমি মানগুলো পুট করে দিলাম, দেন উই ক্যান গেট দ্য আনসার। আমরা একটা ম্যাথ করি একটু ডিফারেন্ট কাইন্ডস, এইটাই ধরো এক্সাম্পল 6.31, এ ভেঞ্চুরিমিটার যার থ্রটের ডায়ামিটার দেওয়া আছে 10.5 সেন্টিমিটার is fitted to a water pipeline. Internal diameter was 21 in order to monitor flow rate. To improve accuracy of the measurement, pressure difference across the venturi is measured with the help of an inclined. There was a tube manometer. The angle of the inclination being 30 degree. For a manometer reading
of 9.5 meter of mercury. Find the flow rate discharge coefficient of venturimeter CD দেওয়া আছে 0.984. এখন দেখো ও বলছে যে থ্রটের ডায়ামিটার, থ্রট হচ্ছে A2, আমরা প্রথমে নরমালটাতে যে দেখে আসি KA1 আর KA2। থ্রটের এখানে যে ডায়ামিটারটা আছে সেটা D2 মানে A2, আর কনভার্জেন্ট পয়েন্টের যে 1 নম্বর সেকশন ডাইভারজেন্টে নিয়ে কোনো নাই। ডাইভারজেন্ট পয়েন্টের যে প্রথম যেটা সেটাই হবে হচ্ছে আমাদের A1 D1, মানে এই যে প্রথম যে ডায়ামিটারটা এটা A1 মানে D1, আর এই যে থ্রটের এখানে যেটা থাকবে জাস্ট থ্রট, নট ইন দ্য ডাইভারজেন্ট পয়েন্ট। থ্রট এটা হচ্ছে A2 হবে, ওর ডায়ামিটারটা হবে D2। এটা আমাদের ফার্স্ট ক্লিয়ার হইতে হবে কোনটা A1 আর কোনটা A2। তার মানে দেখো আমাদের এখানে বলা ছিল থ্রট, where is that one? Yeah, থ্রট ডায়ামিটার। থ্রট ডায়ামিটার যদি দেওয়া থাকে এটা A2 না A1? A2 ম্যাম। A2। তার মানে তোমাকে যদি এখন থেকে মানে নাও ফ্রম টুডে তোমাকে যদি বলা হয় যে ভেঞ্চুরিমিটারের A1টা কোনটা আর A2 কোনটা, অ্যাটলিস্ট তোমরা পারবা। A1টা হচ্ছে যেটা প্রথমে ইনলেট যেটা দিয়ে আসে কনভার্জেন্ট যেটা, তাই না, ওইটার ডায়ামিটার, মানে ওইটার ডায়ামিটার। আর থ্রটের ডায়ামিটার হচ্ছে A2। এটা সবসময় মনে রাখবা, ডাইভারজেন্ট নিয়ে চিন্তা করবা না, শেষ। ঠিক আছে, এবার আসো ফিটেড ইন এ ওয়াটার পাইপলাইন ইন্টারনাল ডায়ামিটার যেটা বলা আছে 21 সেন্টিমিটার। তুমি চিন্তা করো যে আমরা যখন ভেঞ্চুরিমিটারটা ইউজ করব, ঠিক আছে, ভেঞ্চুরিমিটার তুমি জাস্ট থিঙ্ক করো ভেঞ্চুরিমিটার অবশ্যই যেদিকে পানিটা আসবে ফার্স্টে, ফ্লোটা প্রথমে যেটা সেটা তো আমাদের তাই না, এটা আমাদের ইনলেট, তারপর থ্রট হয়ে ডাইভারজেন্ট হয়ে চলে যাবে। ডাইভারজেন্ট হচ্ছে আমাদের আউটলেট পয়েন্ট। ঠিক আছে, এটা কি তোমাদের মানে কষ্ট হচ্ছে? ইনলেট আর না একই যে হবে এটা কোনো মানে ই নাই, জেনারেলি ভেঞ্চুরিমিটারের ক্ষেত্রে এরকম থাকে, কিন্তু একই রকম যে হইতে হবে এরকম কোনো নিয়ম নাই। এখন দেখো ফিটেড টু এর পাইপলাইন, যখন আমরা এটাকে ফিট করব ওটা ইনলেট, ইনলেট মানে কনভার্জেন্ট। ঠিক আছে, ওখান থেকে পানি, তুমি তো প্রেসার মাপতেছো, পানি ওখান থেকে এসে থ্রট দিয়ে উঠে ওই টিউব দুটো দিয়ে উঠে তোমাকে দেখাবে পানির প্রেসারটা কত, এটা দেখাবে না? তাহলে মানে A1 না অন্য কিছু? পাইপলাইনের সাথে ভেঞ্চুরিমিটারটা ইউজ করছো, পাইপলাইনের পানি ভেঞ্চুরিমিটার দিয়ে প্রবেশ করে এসে ওই ছোট ছোট যে ইগুলো দেখো না, আর দুটো টিউব আছে, ওখানে যে হাইট উঠবে সেই হাইট দিয়ে আমরা কিন্তু প্রেসার তোমার ই করি, কিউটকে ডিফারেন্স ই করি, এটা তো আলাদা। কিন্তু এই যে ইনলেট যেটা আসছে এটা আমাদের কনভার্জেন্ট। চেহারা দেখলেই বুঝবা, দাঁড়াও চেহারাটা তোমাদের একটা দেখো, এই দেখো পানি এদিক দিয়ে আসছে, এই ফিগার দেখছো পানি এদিক দিয়ে আসছে। আর ওই যে জিমারটা নিয়ে আলোচনা করতে মানে কোনো ম্যাচিং পাচ্ছি না। ম্যাচিং হচ্ছে করছে কি, ওরা দুইটা ইউজ করছে। দেখো এ একটা পাইপ দিছে, ঠিক আছে, আর এ একটা পাইপ দিছে, দেখছো দুইটা চেহারা কি ওই রকম হরিজন্টালি আছে, ঠিক আছে, কিন্তু দুইটা আবার একটা হেভি ওয়েট, মার্কারে অবশ্যই হেভি ওয়েট, আর ওয়াটার। তাহলে অ্যাকচুয়ালি এটাকে মিটারের সাথে কিভাবে মিলাবো বা কিছু, ওটার সাথে তো না কোনো দিক পাচ্ছি না আর কি। কোনো দিক পাচ্ছ না, কি বলা যায়, আমিও তো ভেঞ্চুরিমিটার শর্ট মানে ওটা কি মানে কন্ডিশন। তুমি একটা জিনিস মনে রাখবা সবসময়ের জন্য, ভেঞ্চুরিমিটারের থ্রট ডায়ামিটার, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে
ডায়ামিটার হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে এটা A1। তারপরে দেখো যেটা করছে ও সিডিটিডি দেওয়া আছে, তার আগে তোমার লাগবে এইচ, বিকজ ফর্মুলাতে √2g আছে। এইচ এর ক্ষেত্রে এস মার্কারি তুমি জানো, সেটা হচ্ছে 6 আর এস ওয়াটার হচ্ছে 1। আমার দরকার এখন ওয়াইটা কি করব। দেখো এটা যদি অ্যাঙ্গেল হয়, ওয়াই যদি হয়, এই যে এই হাইটটা যদি ওয়াই হয়, অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, আর যে ইটা দেওয়া আছে 9.5 সেন্টিমিটার যদি বলা হয়, তাহলে আমি এখান থেকে এই ট্রায়াঙ্গেল মেক করে আমি কি ওয়াইটা বের করতে পারবো কিনা? ইয়েস ম্যাম, এটা তো করা যাবে। এটা হবে মানে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই 9.5, ঠিক না? তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু sin 30 ডিগ্রি ইন্টু 9.5। তারপরে ফর্মুলাটা কিন্তু কোনো চেঞ্জ নাই, সেম সেম, দেখছো ওই ফর্মুলাটাতেই বসাই দিছে। আমি এখানে বলে দিব ইনলেট পাইপ ডায়ামিটার। ব্যাপারটা ছিল আমরা এই ভেঞ্চুরি ভিতরকার মেকানিজম তো কিছুই বুঝলাম না, শুধু ফর্মুলা পড়লাম আর বসাই দিলাম এরকম। মেকানিজম বলতে কি বলবো আমি, ধরো ম্যানোমিটারে তো অবশ্যই এর কথা বলা আছে, দেখছো এই যে ম্যানোমিটার রিডিং, ম্যানোমিটারে সাধারণত মার্কারিটা থাকেই, এটা তো আমরা অলরেডি দেখে আসছি প্রেসার মেজারমেন্টের ক্ষেত্রে, মনে আছে? জি ম্যাম, ওখানে ছিল ওটা। ওখানে ছিল যে ম্যানোমিটার রিডিং, ও এখানেও কিন্তু বলছে যে ম্যানোমিটারের 5, মানে এই মার্কারির কারণে কিন্তু এই রিডিংটা দিচ্ছে, দেখছো? আমাদের সমস্যা হচ্ছে যে ভেঞ্চুরিমিটারের ডায়ামিটার কোন দুইটা, এটাই হচ্ছে আমাদের এখানকার প্রবলেম, ঠিক না? তাছাড়া কিন্তু কোনো প্রবলেম নাই, আছে কি? মানে আমাদের এখানে মেন প্রবলেমটা হচ্ছে ভেঞ্চুরিমিটারের কোনো কিছু নাই। দেখো ও শুধু বলছে এটা একটা ভেঞ্চুরিমিটারের এখানে একটা ভেঞ্চুরিমিটার, আর কোথাও কিন্তু কিছু বলেনি, বলছে নাই। বলছে দুই রকমের দিছে, আমরা লিকুইড এখানে ইনপুট করছি মোর অ্যাকুরেট যাতে আমরা পাই। আচ্ছা যাও, এই ধরনের ম্যাথ দেবো না। এরপর দেখো ভার্টিক্যাল এন্ড ইনক্লাইন ভেঞ্চুরিমিটার, এগুলো একটু দেখে নিও। এটা হচ্ছে ভার্টিক্যাল। আমি বলছিলাম যে আমরা যখন মানে স্ট্যান্ড অবস্থায় থাকি, দাঁড়ানো অবস্থায় থাকি, তখন আমরা ভার্টিক্যালি আসি। সিমিলারলি ও দেখো স্ট্যান্ড অবস্থায় আছে, এবং এখানে কিন্তু যে ম্যানোমিটারটা ইউজ করা হয়েছে, বলো তো দেখতে কেমন, বলো? ইউ আকৃতি, এবং শেপটা ইউ সাইজ। ইউ আকৃতি, ইউ আকৃতি। এটা কিন্তু ইনক্লাইন্ড ভেঞ্চুরিমিটার। আসো আমরা এবার অরিফিস মিটারটা দেখি। অরিফিস মিটার অর অরিফিস প্লেট, এটা একটা ডিভাইস, ঠিক আছে? এটা অবশ্যই তোমার ভেঞ্চুরি মিটারের থেকে একটু চিপ, মানে টাকা কম লাগবে। এও হচ্ছে তোমার ডিসচার্জের জন্যই, যখন পাইপের দিয়ে পানি প্রবাহিত হয় তখন ও ডিসচার্জের জন্য এটা আমাদের ইউজ করি। এটা ইট অলসো ওয়ার্কস অন দ্য সেম প্রিন্সিপাল অফ এ ভেঞ্চুরিমিটার, মানে ওর যে কাজটা সেটা ওই ভেঞ্চুরিমিটার যে প্রিন্সিপাল তার মানে মতোই। এবং দেখো এটা আরো ভয়ঙ্কর চেহারা না? জি ম্যাম, This is the figure of the orifice meter. আমরা অরিফিস বলতে বুঝি, কিন্তু তোমরা অরিফিস আর মাউথপিস তো বোঝো, কিন্তু দেখো অরিফিস মিটার কি চেহারা। এগুলো শর্ট নোটের ক্ষেত্রে কিন্তু ম্যাম, কাজে দিবে। ওরিফিস বলতে তো আমি আমরা শর্ট নোট পড়ছিলাম বলে জাস্ট একটা ওপেনিং। হোল, ইটস এ হোল orifice, but orifice meter, it's a device. Orifice meter is a device which you use to measure the flow of a pipe. এবং দেখো এই যে তোমরা তো জানো এগুলো সিসি মানে কোএফিসিয়েন্ট অফ কন্ট্রাকশন, এগুলো তোমরা সব জানো। এগুলো তোমাদের প্রমাণ আমি দিব না, কিন্তু ফাইনালি এইগুলো কিন্তু লাগবে। এই যে সিসি, সিবি,
ফর্মুলাগুলো মনে রেখো যত কিছু আছে। এবার আসো, this is very important, difference between a venturimeter and an orifice meter. ভেঞ্চুরিমিটার এবং অরিফিস মিটারের মধ্যে পার্থক্য, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এখানে নিচে কিছু মেন পয়েন্ট বলছে, পয়েন্টগুলো বলে দিই। The venturimeter can be used for measuring the flow rates of all incompressible flow, and orifice meter are generally used to measure the flow rates of liquid. মানে incompressible flow বলতে ও গ্যাস লো ভ্যারিয়েশনের ক্ষেত্রেও কিন্তু ভেঞ্চুরিমিটার ইউজ করা হয়, কিন্তু অরিফিস মিটার শুধুমাত্র লিকুইডের ডিসচার্জ মেজারিং এর করার জন্য ইউজ করা হয়। 1 নাম্বার ডিফারেন্স। 2 নাম্বার দেখো, venturimeter is installed in the pipeline only and accelerated flow through the apparatus is subsequently declared to the original velocity at the outlet of the venturimeter. ও যা বলে বলো, আসল কথা হচ্ছে ভেঞ্চুরিমিটার হচ্ছে আমরা পাইপলাইনে মানে এটা আমি ইনস্টল করি, ঠিক আছে, যেটা কি করে ওর অ্যাকচুয়ালি অরিজিনাল ভেলোসিটি দেয় সেটা বলছে। আর অরিফিস মিটার এখানে বলছে অরিফিস মিটার the entire potential energy of the liquid converted to kinetic energy and the jet discharge freely into the open atmosphere. এখানে ওদের দুইজনের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে ভেঞ্চুরিমিটার পাইপলাইনে দেওয়া হয় যেটা কি করে ফ্লোকে অ্যাক্সেলারেট করে, আর অরিফিস মিটার পোটেনশিয়াল এনার্জি, এন্টায়ার পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি মানে কি বলো তো, কাকে পোটেনশিয়াল এনার্জি বলে? স্থিতিশক্তি বা তার অবস্থানজনিত যেটা মানে এই only এইচ দিয়ে। আর লাস্টেরটা হচ্ছে the venturimeter the flow velocity is measured by noting the between the inlet and the throat. এই যে আমি বলছিলাম এতক্ষণ ধরে যে কথাটা বলছি যে ও নোটেশন নাই কার কার, ইনলেট আর থ্রট। এতক্ষণ ধরে A1 আর A2 এই যে এতক্ষণ ধরে কথাটা বললাম, ও কিন্তু যে প্রেসার ডিফারেন্সটা না সেটা কিন্তু ইনলেট এবং থ্রট, আউটলেট দিয়ে ওর কোনো কাজ নাই। আছে where is the orifice meter the discharge velocity is measured by using pitot tube or by trajectory method. এই মেথড সম্পর্কে আমার ধারণা নাই, তবে পিটট টিউব সম্পর্কে ধারণা আছে। ওই যে পিটট টিউবটা দিলে পারে অরিফিসে যখন ইউজ করো তখন হাইট অফ দা ওয়াটার দেবে, এটা দিয়েই কিন্তু ও মেজার করে। আর ভেঞ্চুরিমিটার দুই জায়গায় প্রেসার ডিফারেন্স না, একটা হচ্ছে ইনলেট আর একটা থ্রট। ক্লিয়ার? 3টা পয়েন্ট আমি তোমাদেরকেই ধরি। 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ভেঞ্চুরিমিটার সব ধরনের ফ্লোর ক্ষেত্রে ইউজ করা যায়, যেমন গ্যাস ইউজ করা হয়, কিন্তু অরিফিস মিটার শুধুমাত্র লিকুইডের ক্ষেত্রে ইউজ করা যায়, গ্যাসের ক্ষেত্রে যাবে না। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে ভেঞ্চুরিমিটারের পাইপলাইনে ইনস্টল করে ওর তার মানে ফ্লোটাকে অ্যাক্সিলারেটেড করে যেটা থেকে অরিজিনাল ভেলোসিটি পাওয়া যায়। আর অরিফিস মিটার কি করে, ও পোটেনশিয়াল এনার্জি থেকে কাজ করে। আর লাস্টেরটা ভেঞ্চুরিমিটার দুই জায়গায় প্রেসার ডিফারেন্স নেওয়া হয়, একটা ইনলেট একটা থ্রট। আর অরিফিস মিটার পিটট টিউবের মতো জাস্ট এইচ দিয়ে ওর হচ্ছে করা হয়। কে বলতে পারবা এই 3টা পয়েন্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবে লিখলে হবে না, যদি আমি ডিফারেন্স বলি তোমাদেরকে টেবিল আঁকতে হবে। সিআর আসো, সিআর 2 সিআর। यस मैम। একটা সিআর হচ্ছে 2টা পয়েন্ট বলবে। কোন সিআর তুমি? बी सेक्शन। আচ্ছা, বি সেকশনের সিআর তুমি পয়েন্টটা বলবা 2 আর 3 বলো। 2 নম্বর পয়েন্টে ছিল ভেঞ্চুরিমিটার থেকে দুইটা জায়গা রিডিং নেওয়া হয়, ইনলেট আর হচ্ছে যে থ্রোটের। আচ্ছা, ওইটা প্রেসার ডিফারেন্স থেকে আসলে আমরা মেজার করে, এটা পয়েন্ট 3 ছিল, তারপর ঠিক আছে। আর অরিফিস মিটার আসলে ওই যে হাইট দিয়ে, ওর কাজই হচ্ছে হাইট। জি ম্যাম। আর আরেকটা ছিল ভেঞ্চুরিমিটার যেটা পাইপলাইনে ইনস্টল করা হয়, যে কি করবে, ত্বরণ মানে কি বৃদ্ধি, তাই না, সময়ের সাথে অ্যাক্সেলারেটেড করবে, তাই না, ফ্লো থ্রু দ্য অ্যাপারেটাস।
সে সাথে ও অরিজিনাল ভেলোসিটিকে কিন্তু ডিক্লেয়ার করবে, ঘোষণা করবে, ঠিক না, at the outlet of the ভেঞ্চুরিমিটার। আর ওয়ার্কপিস মিটার পোটেনশিয়াল এনার্জির মাধ্যমে কিন্তু ওর যে দেখো যে ডিসচার্জ সেটাকে এনার্জির মাধ্যমে কিন্তু ও এটা ডিক্লেয়ার করবে। আর ও করবে কি, ফ্লোকে অ্যাক্সেলারেট করে সেখান থেকে অরিজিনাল ভেলোসিটিকে বের করবে। এই কথা কিন্তু 2 নম্বর পয়েন্টে বলা। আমাদের কিন্তু আরো একটা পয়েন্ট আছে, দেখো রোটামিটার, এলবোমিটার এগুলো পড়ো শর্ট নোট আকারে, শুধু শর্ট নোট আকারে পড়বা, অ্যাডভান্টেজ লিমিটেশন এগুলো পড়ে নিও। এরপর অরিফিস মিটার আছে, সরি পিটর টিউব। এতক্ষণ যে পিটর টিউব হচ্ছে কি জাস্ট ও ওয়াটার হাইট দিয়ে, কিন্তু ওর কিন্তু ভেলোসিটিটা পরিমাপ করে পিটর টিউব। ডিটেইলস লাগবে না, তোমরা জাস্ট হচ্ছে শর্ট নোট আকারে পড়বে এবং যেন কোথাও দেখলে পারে বুঝতে পারো যে এটা হচ্ছে পিটর টিউব আর এটা ভেঞ্চুরিমিটার, বুঝো? তুমি তো দেখছো কেমন চেহারা, ঠিক না? জি ম্যাম। এখন তোমাকে ধরো তোমার পাইপলাইনের হচ্ছে ভেলোসিটিটা মেপে দিতে বললো, সে বললো যে তুমি পিটর টিউব নিয়ে আসো। দেখো এটা কিন্তু একটা পাইপ না, এটা এদিকে পানি প্রবাহিত হচ্ছে, বললো যে তুমি পিটর টিউব নিয়ে এসে ভেলোসিটিটা মেপে দাও। তো তোমাকে তখন চিন্তা হবে কোনটা পিটর টিউব আর কোনটা কি বলে ভেঞ্চুরিমিটার। সেক্ষেত্রে পিটর টিউব দিয়ে তুমি ভেলোসিটি কি করে বের করবা সেটাও তো তোমার জানা লাগবে, ঠিক না? জি ম্যাম। আরে √2ICH ফিজিক্যালি √2ICH মনে আছে? ম্যাডাম শুনতে পাচ্ছি এগুলো সম্পর্কে একটু তো ধারণা দিতে পারেন। আজকে কি আরো পড়বো? ম্যাডাম এগুলো তো ম্যাম আজকে শেষ করে দেন ম্যাম। অনেক